খাওয়ার পরে হঠাৎ করে পেটে মোচড় দিয়ে টয়লেট হচ্ছে, প্রতিদিন 2-3 বার টয়লেট হচ্ছে, সো টোটাল যে খাবারের প্রক্রিয়াটা ওইটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে নেওয়া দেখা উচিত। পাকস্থলীর পিএইচকে সবসময় অ্যাসিডিক থাকতে হয়, বিলো 5 থাকতে হয়, এবং ক্ষারীয় হয়ে গেলে তখনই দেখা যায় পেটে ব্যথা। আইবিএস একটি অটোইমিউন ডিজিজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা এতি, প্রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে কথা বলবো আইবিএস নিয়ে। ইরিটেবল বাউল সিনড্রোম বাংলাদেশে প্রায় 40 থেকে 50% রোগীর মধ্যে দেখা যায়। অনেকে তারা বুঝতে পারেন না। সিমটমসগুলো খুবই কমন, যে খাওয়ার পরে হঠাৎ করে পেটে মোচড় দিয়ে টয়লেট হচ্ছে, প্রতিদিন 2-3 বার টয়লেট হচ্ছে, কিন্তু কখনো নরম কখনো শক্ত, আবার কারো কারো সবসময় একটু ডিসেন্ট্রির মতো হচ্ছে, হঠাৎ করে কোনো স্ট্রেস চলে আসলেও দেখা যায় টয়লেটে যেতে হচ্ছে, এবং ঘুমের সমস্যা দেখা দিচ্ছে, কাজে কনসেন্ট্রেশন হচ্ছে না, ওয়েট লস হচ্ছে। সেই কমন প্রবলেমগুলো নিয়ে যখন পেশেন্ট আসেন, আমরা 3টা বিষয়ের উপর ফোকাস করি। ওয়ান ইজ ফুড অ্যালার্জি টেস্ট, যেটার মাধ্যমে আমরা জানি আসলে কোন খাবার আপনার বডি নিতে পারছে না বা ইমিউন সিস্টেম রিজেক্ট করছে এবং কোলন হজম করাতে সাহায্য করতে পারছে না। সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা একটা খাদ্য তালিকা প্রোভাইড করব। সেকেন্ড ইজ অফকোর্স, অ্যাজ ইট ইজ অটো ইমিউন ডিজিজ, সো অটো ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার মাধ্যমে ইমিউন সিস্টেমকে আমরা বুস্ট করব। সো ইমিউন সিস্টেম যদি বুস্ট না করি, তাহলে খাদ্য তালিকা দিয়েও ইমিউন সিস্টেমের মধ্যে যে সেলসগুলো আছে তারা বুঝতে পারবে না যে এটা আপনার জন্য ভালো খাদ্য, সো তারা এটা রিজেক্ট করবে। এটা বডির নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ইমিউন সিস্টেম বুস্টের জন্য ওজোন ট্রিটমেন্ট, বিভিন্ন আইভি নিউট্রিশন, ভিটামিন সি, মেগাডোজ, গ্লুটাথিয়ন এগুলো ইউজ করি। আরও অনেক নিউট্রিশন সাপ্লিমেন্টস আছে যেটা ওরালিও আমরা দিতে পারি, যেরকম প্রোবায়োটিক্সের মধ্যে অনেক ধরনের প্রোবায়োটিক্স আছে, প্রি প্রোবায়োটিক্স, প্রো প্রোবায়োটিক্স, নর্মাল প্রোবায়োটিক্স। তো কার জন্য কোনটা দরকার সেটা ডক্টর ডিসিশন নেবেন। এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পাকস্থলীর পিএইচ মেনটেন করা। পাকস্থলীর পিএইচকে সবসময় অ্যাসিডিক থাকতে হয়, বিলো 5 থাকতে হয়, এবং ক্ষারীয় হয়ে গেলে তখনই দেখা যায় পেটে ব্যথা এবং ডাইজেশন সিস্টেমের সমস্যা। এছাড়া আমাদের আসলে খাবারের হজম প্রক্রিয়া মুখ থেকেই শুরু হয়, সো টোটাল যে খাবারের প্রক্রিয়াটা ওইটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে নেওয়া দেখা উচিত। অ্যান্ড থার্ড, লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, অনেক সময় কর্টিসল হরমোন, গ্রোথ হরমোন, প্যারাথ হরমোন, থাইরয়েড হরমোন, এগুলোর ইমব্যালেন্সের জন্য কিন্তু আইবিএস এক্সাজারেটেড করে। সেই ক্ষেত্রে আমরা এগুলোকে সর্ট আউট করি, এগুলোকে এক্সক্লুড করি, এবং যদি এগুলোর প্রবলেম থাকে সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করি। সো এই অল টুগেদার আইবিএস পেশেন্ট আমার প্রচুর আছে, এবং একটু ধৈর্য যদি ধরতে পারেন তাহলে এই সিমটমসগুলো থেকে রিলিফ পেয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ।